এবার দত্তপুকুরের দিকে নজর রাখবো। দত্তপুকুরে যে ছবি আপনারা দেখছেন, আইএসএফ আর তৃণমূল সংঘর্ষ। দত্তপুকুরে প্রথমে বচসা, আর বচসা থেকেই সংঘর্ষ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আহত হয়েছেন একাধিক তৃণমূল এবং আইএসএফ কর্মী সমর্থকরা। দত্তপুকুরে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, প্রথমে বচসা, তারপরে হাতাহাতি। দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন, যেমনটা আমরা জানতে পাচ্ছি। চায়ের দোকানে রাজনৈতিক আলোচনা শুরু হয়, আর সেই আলোচনা থেকেই বচসা থেকে হাতাহাতি, মারামারি, যেখানে দুপক্ষের 5 জন আহত হয়েছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। টিএমসির কিছু দুষ্কৃতী, যাদের কোনো কাজ নেই, সারাদিন গ্রামের মধ্যে অশান্তি। পঞ্চায়েত ভোটে আমাদেরকে উঠতে দেয়নি, লোকসভা ভোটে উঠতে দেবে না, তার জন্য এই পরিকল্পনা। ওরা কিছু পেলেই আমাদের মারধর করছে আর পুলিশ প্রশাসন দিয়ে তুলে দিচ্ছে। ওরা চাইছে না যে আমরা আইএসএফটা এখান থেকে খাড়া হোক। আইএসএফ যদি এখানে যদি জোর করে কিছু কথাও বলে, তাও আইএসএফের দোষ। ওরা চাইছে সব টিএমসি করবে, সবাই টিএমসি থাকবে। এটা আমরা মেনে নিতে পারছি না, এটাই আমাদের বড় দোষ। দুই ভাই মিলে কথা বলছিল, কিন্তু এখানে আইএসএফের কিছু দুষ্কৃতী ছিল। তারা সে দুই ভাইয়ের কথোপকথনের ভিতরে ঢুকে একটা ক্যাওস তৈরি করার চেষ্টা করা হয়েছে। ওটা নিয়ে তারা গায়ের জোর দেখাচ্ছে, অসভ্য ভাষা গালাগালি করেছে। ঘটনাটা ঘটেছে একটা কোনো জায়গায় ক্যাওস হলে, মারপিট হলে ওর গায়ে লাগে ব্যাপারটাই হয়েছে। এরকম কোনো ব্যাপার নেই যে তাদেরকে মারধর করা হয়েছে। তাদেরকে ইন্টেনশনালি তারা মারপিট তৈরি করার জন্য বাধ্য করেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে।